তো এখানে কিছু এমআরআই অ্যাব্রিভিয়েশন আমি এই লেকচার দিয়ে দিয়েছি, যেমন T1 T2, আবার পিডি মানে প্রোটন ডেনসিটি, ডিডব্লিউআই মানে ডিফিউশন ওয়েটেড ইমেজ, এডিসি মানে অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিসিয়েন্ট, এসডব্লিউআই মানে সাসেপ্টিবিলিটি ওয়েটেড ইমেজ। এগুলো সম্বন্ধে তোমাদের আস্তে আস্তে পরিচিত হতে হবে। এবং এই টার্মগুলা সাধারণত আমাদের মেশিনে থাকে, সফটওয়্যারে দেওয়া থাকে। এসি স্পিন ইকো, টিএসি টার্বো স্পিন ইকো। তো আমাদের তো ব্রেনে দেখা যায় টিএসসি টাই দেয় বেশি, টার্বো স্পিনিকো। হ্যাঁ, টিএসসি টিএসসি অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল এভাবে লেখা হয়, T1 টিএসসি অ্যাক্সিয়াল। হ্যাঁ, এগুলা প্রোটোকল এইভাবে লেখা থাকে। তো এগুলো আমাদের চিনতে হবে। তারপর হ্যাস্ট একটা সংক্ষিপ্ত রূপ, হাফ ফোরিয়ার অ্যাকুইজিশন, সিঙ্গেল শট টার্বো স্পিনিক। তো সাধারণত আমাদের সফটওয়্যারে এই শর্ট ফর্ম গুলা ইউজ করা হয় বিভিন্ন, এবং এই সিকোয়েন্স গুলা ইউজ করে এক একটা প্রোটোকল তৈরি করা হয়। এবং হ্যাশ প্রোটোকলটা সাধারণত অ্যাবডোমেন করার সময় যেসব ক্ষেত্রে শ্বাস বন্ধ করা লাগে সেসব ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ইউজ করা হয়, এবং দেখা গেছে 15-20 সেকেন্ডের মধ্যে এই স্ক্যানটা হয়ে যায়, মানে শ্বাস বন্ধর সময়। টিএসসি এবং আরেকটা আছে কি ফার্স্ট স্পিনিকো আর কি, এই দুটো তো একই জিনিস মেবি। টার্বো স্পিনিকো আর ফার্স্ট স্পিনিকো কি একই জিনিস না? টার্বো স্পিনিকো এবং ফাস্ট স্পিনিকো এক জিনিস না, এটা কিছুটা ডিফারেন্স আছে। মানে টার্বোটা কি, মানে আরো ফাস্ট, মানে ফাস্টের চেয়ে ফাস্ট। হুম, আচ্ছা অনেক দ্রুত হয় এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগ সিকোয়েন্সে টিএসসি লেখে। হ্যাঁ, মানে যত আপডেট, যত সিকোয়েন্স, সেগুলো বেশিরভাগই টিএসসি থাকে। তারপরে অনেক সময় থ্রি সিকোয়েন্স আছে যেগুলা থ্রি ইমেজ করার জন্য নেওয়া হয়, এবং থ্রি ফাস্ট স্পিনিকো, থ্রি মাল্টিভক্সেল, তারপরে কিউব, যেটা জি মেশিনে ইউজ করা হয়। তারপর স্পেস সাধারণত সিমেন্স মেশিনে এই টেকনিক ইউজ করা হয়। ভিস্তা ফিলিপস মেশিনে এটা ইউজ করা হয়। তারপরে এরকম অনেকগুলো গ্রেডিয়েন্ট সিকোয়েন্স আছে, ওইগুলো আমি সবগুলা বলতেছি না। তো যেগুলো কমন হচ্ছে ট্রুফি, এটা সিমেন্সে আছে। তারপর আছে ভাইব, এটাও সিমেন্সে আছে। তো সবগুলাই আসলে এক একটা এক এক উদ্দেশ্যে বানানো হয়েছে। এগুলা যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব এগুলা দেখতে পারবো। তারপর ইনভার্সন রিকভারি সিকোয়েন্স আছে কয়েকগুলো, যেমন ফ্লেয়ার। তো যেসব সিকোয়েন্সের পিছনে আইআর লেখা থাকবে সেগুলো হচ্ছে ইনভার্সন রিকভারি। তো ফ্লেয়ার সাধারণত ব্রেনে ইউজ করা হয়। তারপর এসটিআইআর, তারপর স্পেয়ার। স্পেয়ার হচ্ছে স্পেকট্রাল অ্যাটেনুয়েটেড ইনভার্সন রিকভারি, এটা একটা হেড সাপ্রেশন টেকনিক। তারপর টিমটা হচ্ছে টার্বো ইনভার্সন রিকভারি ম্যাগনেসিউম। তো কোনো মেশিনে এসটিআর আছে, কোনো মেশিনে টিম আছে। টিমটা সাধারণত সিমেন্সে ইউজ করা হয়। আবার এমআর এনজিওগ্রাফি করার সময় অনেক প্রোটোকল আছে বা সিকোয়েন্স আছে, যেমন টফ হচ্ছে টাইম অফ ফ্লাইট, এটা সংক্ষেপে বলে টফ। তারপর মটসা, পিসি মানে ফেস কন্ট্রাস্ট, এটা হচ্ছে এমআরভি করার সময় পিসি ইউজ করা হয়। এবার কন্ট্রাস্ট দেওয়ার পরে যে এনজিওগ্রাম প্রোটোকল সেগুলো হচ্ছে টুইস্ট, তারপর ট্রিক্স, ট্র্যাক, ট্রান্স, সোয়ান। এগুলো হচ্ছে এক এক কোম্পানি এক এক ভাবে নাম দিছে। তারপর এমআর স্পেকট্রোস্কোপি করার সময় প্রেস পয়েন্ট রিজলভ স্পেকট্রোস্কোপি, স্টিম। তারপর এসবিএস সিঙ্গেল ভক্সেল স্পেকট্রোস্কোপি, এবং সিএসআই কেমিক্যাল শিফট ইমেজিং। তো এই দুইটা আমি সিমেন্সে পাইছি, এসবিএস এবং সিএসআই, এই দুইটা ব্যবহার করে আমরা এমআরএস করি। তো এগুলা আর উপরে দুইটা সাধারণত অন্য মেশিনে থাকতে পারে।